রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন মারইয়ামের পুত্র ঈসা বলল, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। বলুন সুবহানাল্লাহ। সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, তোমার পূর্বে একজন নবী ছিল, একজন রাসূল ছিল, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি তার সম্প্রদায়কে, তিনি তার জাতির লোকদেরকে একত্রিত করে বলেছিলেন, হে বানি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। তিনি বলেছিলেন, আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, আমার পরে পৃথিবীতে আসবেন, তার নাম আহমদ। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে জীবদ্দশায় সশরীরে আসমানে উঠাই নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবীজি পৃথিবীতে আসবেন, তার আগেই আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে জানিয়েছেন, শেষ নবী হবেন, আখিরি জামানার নবী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, খাতামা, তিনি হচ্ছেন শেষ। আমাদের নবীকে যারা শেষ নবী বলে বিশ্বাস করে না, তারা মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলুন? কারণ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী, সব নবীদের শেষে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকে জানিয়েছেন এবং আসমানি কিতাবেও জানিয়ে দিয়েছেন। আসমানি কিতাব 4খানা। কয়খানা? ওয়ানাযালাত আলাইহিমুজ যাব্বুর ওয়াত
التوراة والإنجيل والفرقان আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তাওরাত, জাবুর, ইনজিল এবং ফুরকান। বলুন সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাওরাত কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী, শেষ নবী যিনি হবেন তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, তার বাবার নাম কি হবে, মায়ের নাম কি হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ইনজিল কিতাবে লেখা রয়েছে মিন বাদ ইসমুহু আহমদ, যা কোরআনের ভিতরে রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। বলুন সুবহানাল্লাহ। তো ইনজিল কিতাবে লেখা রয়েছে আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম আহমদ। এক নাম আহমদ, আর এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রূহুল্লাহর 600 বছর পরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। আমাদের নবী দুনিয়াতে আসার 358 বছর পূর্বে ইয়ামেনের একজন বাদশা ছিল। ওই বাদশার নাম হচ্ছে তুব্বান। প্রভাবশালী বাদশা, প্রতিপত্তিশালী বাদশা। এই বাদশার নাম জানে না এমন কোনো দেশ ছিল না। ইয়ামেনের বাদশা তুব্বান, প্রভাবশালী বাদশা, সকলেই তাকে জানত এবং চিনত। এই তুব্বান বাদশার একমাত্র ছেলে রাজপুত্র শিকারি করত। সে শিকার করার জন্যে এসরেবে চলে গিয়েছে। এসরেবে যাওয়ার পরে হরিণ শিকার করতে গিয়ে যখন তীর ছুঁড়েছে, তীর ছোড়ার সঙ্গে সঙ্গে ওই তীরটা হরিণের গায়ে না লেগে একটি দুম্বার গায়ে লেগে সঙ্গে সঙ্গে দুম্বাটা ছটফট করে মারা গেল। তখন উটের রাখালেরা, দুম্বার রাখালেরা চতুর্দিক থেকে এসে ওই রাখালেরা তাকে ঘিরে ফেললো, শিকারীকে ঘিরে ফেললো, তাকে মারা শুরু করলো। তাকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দিল। তুব্বান বাদশার একমাত্র ছেলে মৃত্যুবরণ করলো। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। তুব্বান বাদশা যখন খবর পেয়েছে আমার একমাত্র ছেলে শিকার করতে গিয়েছিল, মেরেছে, তাকে মেরে ফেলে দিয়েছে, তখন তুব্বান বাদশা 11,000 সৈন্য নিয়ে এসরেবের ভিতরে প্রবেশ করলো। তার ছেলেকে যারা মেরেছে তাদেরকে ধরবে, তাদেরকে মারবে, তাদেরকে হত্যা করবে। এই সিদ্ধান্ত নিয়ে 11,000 সৈন্য নিয়ে এসরেবের ভিতরে প্রবেশ করেছে। এসরেবের লোকদেরকে জানিয়ে দিল 3 দিনের ভিতরে তোমরা আমার সামনে হাজির হবে। আমার ছেলেকে কারা মেরেছে তাদেরকে হাজির করবে, কেন মেরেছে তার কৈফিয়ত দিবে, আমার সাথে তোমাদের মোকাবেলা হবে। এই 3 দিনের ভিতরে তোমরা আমার সামনে হাজির হয়ে যাও। 11,000 সৈন্য দেখে লোকেরা ভয়ে ঘরের ভিতরে পালিয়ে গেল। অফিস আদালতে যারা যেখানে ছিল সেখানে ঘরের ভিতরে প্রবেশ করলো। নারী পুরুষ নির্বিশেষে, বৃদ্ধ শিশু সকলেই ঘরের ভিতরে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দিল। প্রভাবশালী বাদশা তুব্বান বাদশা 11,000 সৈন্য নিয়ে এসেছে। যেখানে লোকদেরকে পাবে সেখানেই মেরে ফেলবে। মৃত্যুর ভয়ে এসরেবের লোকেরা সব ঘরের ভিতরে পলায়ন করলো। 3 দিনের ভিতরে যখন কোনো লোক আসলো না, তখন তুব্বান বাদশা ঘোষণা করলো 4th দিনে
আজকের এই দিনের ভিতরে এসরেবের লোকেরা যদি আমার সাথে কথা না বলে, সাক্ষাৎ না করে, তাহলে এসরেবে আগুন জ্বালিয়ে এসরেব পোড়াই ছাই করে ফেলবো, ভস্ম করে ফেলবো। একথা শোনার পরে এসরেবের 3 জন ইহুদি এবং খ্রিস্টান ধর্মযাজক তারা ভাবলো, আমরা যদি বাদশার সামনে হাজির না হই তাহলে এদেশে আগুন জ্বালিয়ে দেশকে পোড়াই ছাই করে ফেলবে, সুতরাং আর দেরি করা যাবে না, আমরা তাওরাত কিতাব এবং ইনজিল কিতাব নিয়ে বাদশার সামনে আমরা হাজির হয়ে যাব। 3 জন ধর্মযাজক ইহুদি এবং খ্রিস্টানের ভিতর থেকে 3 জন ধর্মযাজক বাদশার সামনে হাজির হয়ে গেল। যখন তুব্বান বাদশাকে দেখল, 2 হাত জোড় করে অনুনয় বিনয় করে বলল, মহারাজ বেয়াদবি ক্ষমা করবেন, আমরা 3 জন ধর্মযাজক আপনার সামনে আমরা এসেছি, আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিবেন। তুব্বান বাদশা বলল, তোমরা ধর্মযাজক, তোমরা যখন কথা বলার ইচ্ছা করেছো, কি বলবে বলো। তখন ইহুদি ধর্মযাজক বলল, আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন। এই তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে, আখিরি জামানার নবী, শেষ নবী, সব নবীদের শেষে এই পৃথিবীতে আসবেন। আরব দেশের মক্কা নগরীতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে মা আমেনার গর্ভ থেকে এই পৃথিবীতে তাশরীফ আনবেন। ওগো বাদশা, আপনার ছেলেকে যারা মেরেছে তাদেরকে আপনি যদি মারেন, তাদেরকে মেরে ফেললে আপনার ছেলেকে আপনি পাবেন না, ঠিক কিনা? ইয়াসরিবের সব লোকও যদি মেরে ফেলে, তার ছেলে যে মারা গিয়েছে, ছেলেকে আর পাওয়া যাবে? ধর্মযাজক বলল, আমি এই তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি হবেন দয়ার নবী, তিনি হবেন রহমতের নবী। ওই নবীকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওগো বাদশা, আপনার ছেলেকে যারা মেরেছে তারা রাখাল, তারা জানে না বাদশার ছেলে, তারা শিকারীকে মেরেছে, তারা জানতে পারে নাই, বুঝতে পারে নাই আপনার ছেলেকে তারা মেরেছে। আপনি যদি তাদেরকে মেরে ফেলেন, মারতে পারবেন, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু তাদেরকে মেরে ফেললে আপনার ছেলেকে আপনি পাবেন না। শোনেন, তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরীতে তিনি জন্ম লাভ করবেন, ভূমিষ্ঠ হবেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন। যখন তার বয়স 40 বছর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় দূত হযরত জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করবেন। তিনি হবেন শ্রেষ্ঠ নবী এবং তার কাছে যে কিতাব নাজিল করা হবে, ওই কিতাবটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। যখন তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে কোরআন নাজিল হয়, তখন তার জাতির লোকেরা, দেশের লোকেরা, আরব দেশের মানুষেরা, মক্কা নগরীর মানুষেরা তাকে মারবে, তাকে এমন মারবে
রক্তে তার শরীর রঞ্জিত হয়ে যাবে, মেরে তাকে বেহুশ করে ফেলবে, তার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, তাকে দেশে থাকতে দিবে না, দেশান্তরিত করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীকে হিজরত করার জন্য জিবরাইলকে পাঠাবেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে যাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মেরে ফেলে দেওয়ার জন্য আপনার ঘরের চতুর্পাশে কাফেররা দাঁড়িয়ে রয়েছে। সূর্য উদয় হলে তারা আপনাকে মারবে, এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন আপনার উপরে। এখনো কোরআন নাজিল করা শেষ হয়নি। লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে আপনার উপরে কোরআন নাজিল করবেন। এই রাতে এখনই আপনাকে হিজরত করতে হবে। আপনি মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যাবেন। ধর্মযাজক বলল, এই তাওরাত কিতাবের ভিতরে লেখা রয়েছে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের অত্যাচারে রাতের অন্ধকারে পালিয়ে হিজরত করে ইয়াসরিবে আসবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবে আসবেন, তখন এই ইয়াসরিব থাকবে না, এই ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি ইয়াসরিবে আসবেন। আপনি যদি ইয়াসরিব আগুন দিয়ে পোড়াই ছাই করে দেন, ইয়াসরিবে যদি কোনো মানুষ না থাকে, নবীজি ইয়াসরিবে আসবেন। কোনো মানুষ যদি না পান, তাহলে নবীজি কষ্ট পাবেন। নবীজি অবশ্যই হিজরত করে ইয়াসরিবে আসবেন। আপনি ওই নবীর খাতিরে, নবীজির মহব্বতে যদি ইয়াসরিবের লোকদেরকে ক্ষমা করে দেন, এই তাওরাত কিতাবে লেখা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। নবীজির মহব্বতে ইয়াসরিবের লোকদেরকে আপনি যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইয়ামেনের বাদশা তুব্বানের মনটা নরম হয়ে গেল। এরপরে ইনজিল কিতাবের হাফেজ তিনি বললেন, এই ইনজিল কিতাব হযরত ঈসা রূহুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনজিল কিতাবের ভিতরে লেখা রয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি আরব দেশের মক্কা নগরীতে ভূমিষ্ঠ হবেন। তিনি যখন তার মায়ের পেটে থাকবেন 6 মাস, তখন তার পিতা ইন্তেকাল করবেন। 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করবেন। 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করবেন। তার দেখার মতো তেমন কেউ থাকবে না। এই এতিম নবী ছোট থেকে বড় হবেন। 40 বছর বয়স হলে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবেন, রিসালাত দান করবেন। জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জাতির লোকদেরকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, আমার উপরে কোরআন নাজিল হয়, তখন তার জাতির লোকেরা তার উপর অত্যাচার করবে, তাকে মারবে, দেশান্তরিত করবে। তিনি হিজরত করে চলে আসবেন ইয়াসরিবে। ইয়াসরিবে আসার পরে ইয়াসরিবের মানুষেরা তাকে সাহায্য করবে, তাকে উপকার করবে। এই ইয়াসরিব থাকবে না, ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। ওগো বাদশা, আপনি যদি ইয়াসরিবের সব মানুষও মেরে ফেলে দেন, 11,000 সৈন্য নিয়ে আপনি এসেছেন, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, আপনার সৈন্য নিয়ে যদি আপনি ইয়াসরিবের মানুষ মারা শুরু করেন, মারতে মারতে সব মানুষ মেরে ফেলে দিতে পারবেন। কিন্তু সব মানুষ মেরেও আপনি আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। ঠিক কিনা বলুন? এদেশে কত বিচার হলো আমরা দেখলাম।
বাবার বিচার, বিচার করে কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, ঠিক কিনা? বাবাকে পাওয়া গেছে? কথা বলেন না কেন? প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতায় থেকে যা খুশি তা করতে চায়। বাদশালী বাদশাহ, তুব্বান বাদশাহ, তিনি যখন শুনলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসবেন, ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। ওই নবীকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবেন। তখন ওই বাদশার মনটা নরম হয়ে গেল। তিনি মুসলমান ছিলেন না, বেদুইন বাদশা। তারপরে তার মনটা নরম হয়ে গেল। তখন তিনি বললেন, ঠিক আছে, যে আসমানি কিতাব তোমরা আমাকে শোনাইছো, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, এই কিতাব শুনে আমি বিশ্বাস করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানেরা আল্লাহর কোরআনও বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? কোরআন মানতে চায় না। আর একজন বাদশা সঙ্গে সঙ্গে তিনি নরম হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমরা যে নবীর কাহিনী আমাকে শোনায়েছ, নবীর ঘটনা শোনায়েছ, ওই নবীর প্রতি আমার মহব্বত এসে গিয়েছে। ওই নবীর খাতিরে ইয়াসরিবের সব মানুষদেরকে আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তুব্বান বাদশা বলল, তোমরা যে নবীর ঘটনা আমাকে শোনায়েছ, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসবেন, ইয়াসরিব যদি সোনার মদিনায় পরিণত হয়ে যায়, আমি তুব্বান বাদশা, আমি যদি ইয়ামেন ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে আসি, আমি যদি বাদশাহী ছেড়ে দিয়ে ইয়ামেনে চলে আসি, তাহলে কেমন হবে? লোকেরা বলল ভালো হবে। তিনি বললেন, যে নবীর ঘটনা আমাকে শোনায়ছ, আমি যদি ইয়াসরিবে আসি, নবী যদি হিজরত করে ইয়াসরিবে আসেন, তাহলে নবীর সাথে আমার দেখা হবে কিনা? ধর্মযাজকেরা বলল, হ্যাঁ, অবশ্যই দেখা হবে। নবী হিজরত করে ইয়াসরিবে আসলে অবশ্যই দেখা হবে। তখন তিনি বললেন, তাহলে ওই নবীর যখন এত মর্যাদা তাওরাত কিতাবের ভিতরে এবং ইনজিল কিতাবের ভিতরে লেখা রয়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি হবেন আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের ভিতরে তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী যিনি হবেন, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রসুলদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সব রসুলদের ভিতরে তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রসুল। বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাবের ভিতরে লেখা রয়েছে, এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক আসবেন, সব বৈজ্ঞানিকদের ভিতরে আখিরি জামানার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক। বলুন সুবহানাল্লাহ। যত দার্শনিক পৃথিবীতে আসবেন, সব দার্শনিকদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দার্শনিক। যত সাহিত্যিক এই পৃথিবীতে আসবে, সব সাহিত্যিকদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। দার্শনিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক, গবেষক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সব মানুষের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। তুব্বান বাদশা বলল, তাহলে আমি আর অপেক্ষা করব না, আমার 11,000 সৈন্য নিয়ে আমি ইয়ামেনে ফিরে যেতেছি। বাদশাহী ছেড়ে দিয়ে, ইয়ামেন ছেড়ে দিয়ে আমি চলে আসব ইয়াসরিবে। ইয়াসরিবে এসে আমি বসবাস করব। তোমাদের মতো নবীজির সাথে আমি সাক্ষাৎ করতে চাই, নবীজিকে আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, 11,000 সৈন্য নিয়ে তুব্বান বাদশাহ ফিরে গেল নিজের দেশে ইয়ামেনে। ইয়ামেনে ফেরার পর ইয়ামেনের লোকদেরকে ডাকলেন, আমার দেশবাসী, তোমাদের সাথে আমার কথা আছে। তোমরা জানো আমার একমাত্র ছেলেকে ইয়াসরিবের রাখালেরা হত্যা করেছে। আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে কি ঘটনা ঘটেছে আমি তোমাদেরকে শোনাতে চাই। হাজার হাজার লোক বাদশার সামনে হাজির হলো। তুব্বান বাদশাহ তখন লোকদেরকে উপস্থিত করে বলল, শোনো, 11,000 সৈন্য নিয়ে গিয়েছিলাম। ইয়াসরিবের লোকেরা ভয়ে পালিয়েছিল, ঘরের ভিতরে তারা পালিয়েছিল, বাইরে কেউ বাইর হয় নাই। মৃত্যুর ভয়ে আমার সৈন্য যারা ছিল তারা প্রস্তুত ছিল মারার জন্য। 3 দিনের ভিতরে যখন কেউ আসলো না, 4র্থ দিনে ঘোষণা করেছিলাম, ইয়াসরিবের লোকেরা যদি আমার সামনে না আসে, আমার সাথে কথা না বলে, ইয়াসরিব আগুন জ্বালিয়ে ইয়াসরিবকে পুরাই ছাই করে ফেলবো। তখন 3 জন ধর্মযাজক, ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মযাজক আমার সামনে এসে আসমানি কিতাব তারা শোনায়েছে, আখিরি জামানার নবী যিনি হবেন, মক্কায় জন্মগ্রহণ করবেন, অত্যাচারিত হয়ে মক্কা ছেড়ে রাতের অন্ধকারে হিজরত করে ইয়াসরিবে আসবেন। ওই নবী ইয়াসরিবে যাবে। ইয়াসরিবে যাওয়ার পরে ইয়াসরিব থাকবে না, নবীর কারণে ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। আমি ওই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমি যখন শুনেছি নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাবেন, কাফেরদের অত্যাচারিত হয়ে হিজরত করে ইয়াসরিবে যাবেন, আমি বাদশাহী করব না, বাদশাহী ছেড়ে দিয়ে, দেশ ছেড়ে দিয়ে আমি ইয়াসরিবে চলে যাব। লোকেরা বলল, বাদশাহ আপনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করে বাদশারা, রাষ্ট্রপ্রধান যারা, প্রধানমন্ত্রী, ঠিক কিনা বলুন, জোরে বলুন ঠিক কিনা? দেশের মানুষ মারতে মারতে সব মেরে ফেলে দিলেও ক্ষমতায় আমাকে টিকে থাকতে হবে, এটাই হলো সিদ্ধান্ত মন্ত্রীর, প্রধানমন্ত্রীর, ঠিক কিনা বলেন? এমন মন্ত্রী বিশ্বের ভিতরে আছে না নেই? আছে না নেই? আর একজন প্রভাব প্রতিপত্তিশালী বাদশাহ তার কলিজার টুকরার সন্তানকে রাখালেরা হত্যা করেছে, নবীজির খাতিরে তাকে মাফ করে দিলেন এবং বললেন, আমি বাদশাহী করব না, বাদশাহী ছেড়ে দিয়ে আমি চলে যাব এমন জায়গায় যে দেশে গেলে আখিরি জামানার নবীর শ্রেষ্ঠ নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। ইয়াসরিবে চলে যাব এ কারণে, একটি কারণ, সেটা হলো আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই, নবীজির দর্শন পেতে চাই। বলুন সুবহানাল্লাহ। লোকেরা বললাম, আপনি প্রভাবশালী বাদশা, এই ইয়ামেনের উপযুক্ত বাদশা আপনি, আপনার পরে আপনার মতো ব্যক্তি আর কেউ নাই। দেখেন, যদি কেউ বলে যে আমি ক্ষমতায় থাকব না, আমি চেয়ারম্যানই করব না, তো সেখানে 10 জন তৈরি হয়ে যায় যে আমি চেয়ারম্যানই করব, আমি চেয়ারম্যান হব, ঠিক কিনা বলেন? আর একজন বাদশা বলছে, তোমাদের ভিতরে কে আছো যোগ্য ব্যক্তি, আমার এই দায়িত্ব তার হাতে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তারা বলছে, আমাদের ভিতরে আপনার মতো যোগ্য ব্যক্তি আর কেউ নাই। জ্ঞানী মানুষ যারা, তাদের কথা এমনই হয়, ঠিক কিনা বলেন? ভালো মানুষ যারা, তাদের কথা এমনই হয়। তারা বলল, আপনি যোগ্য ব্যক্তি, আপনার মতো ব্যক্তি আমাদের ভিতরে আর কেউ নাই। অথচ সমাজে দেখবেন কিছু মানুষ আছে বলে, আমি হলাম যোগ্য ব্যক্তি, লোকে চায় না, কিন্তু আমি মেম্বারিতে দাঁড়াবো, মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, উপজেলা চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি বড় নেতা, আমি বড় যোগ্য ব্যক্তি। এমন ব্যক্তি আছে না নাই?
বাজে কথা বলো, যোগ্য ব্যক্তি নাই তোমাদের ভিতরে, তোমরা পছন্দ করো কাকে, আমার এই দায়িত্ব তোমরা দিবে, বাদশাহী করব না। আমি যা মুখ থেকে উচ্চারণ করেছি এটাই সত্য কথা। দেশ ছেড়ে চলে যাব এসরেবে। একটি কারণ হলো আমি নবীজির দর্শন চাই, নবীজিকে দেখতে চাই। লোকেরা সিদ্ধান্ত নিয়ে যে আমাদের ভিতরে এই বাদশাহী করবে কে, দেখলো তুব্বান বাদশার পরে অমুক ব্যক্তি যোগ্য ব্যক্তি, তাকেই আমরা বাদশাহী করার জন্য আমরা তাকে পছন্দ করে নিলাম সকলের সম্মতিক্রমে। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসে নবীজি যখন মৃত্যু সজ্জায়, নবীজি বললেন মনে হয় আর বেশি সময় আমি বেঁচে থাকতে পারবো না, তোমরা আমার ইন্তেকালের পরে যোগ্য ব্যক্তিকে তোমরা নির্বাচিত করবে, তাকেই খলিফা নিযুক্ত করবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকাল করলেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবীরা মসজিদে নববীতে বসলেন। নবীজির পরে এই খেলাফতের দায়িত্ব কে পালন করবে? সব সাহাবীরা এক জায়গায় হলেন চুপ। ওসমান রয়েছেন, আলী রয়েছেন, বড় বড় সাহাবীরা রয়েছেন। যেসব সাহাবীরা আল্লাহর নবীর সাথে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, অনেক সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, তাদের সাথে তারা ছিল। এই সাহাবীরা রয়েছেন, বলতে পারতেন আমি নবীজির সাথে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, জীবন বাজি রেখে আমি খলিফা হব, এমন কথা কোনো সাহাবীরা বলেন নাই। বলুন সুবহানাল্লাহ। বরং সব সাহাবীরা মসজিদে নববীতে বসে তারা বললেন আমাদের ভিতরে আল্লাহর নবীর সব থেকে কাছের মানুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাল্যবন্ধু, নবীজির হিজরতের সাথী, গুহার সাথী। আল্লাহর নবীর সব থেকে কাছের মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি সব থেকে বেশি ভালোবাসতেন। অতএব আমাদের ভিতরে খলিফা হওয়ার মতো যোগ্য ব্যক্তি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। সকলের সম্মতিক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান খলিফা নিযুক্ত করা হলো। প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শরিয়াতের বিধান, ইসলামের নিয়ম। এই নিয়মে সৎ যোগ্য ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে হয়। আর আমাদের দেশে বড় বড় নেতা যারা, তারা বড় অপরাধী। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন ঠিক কিনা? যারা বড় নেতা তারা বড় অপরাধী। এমন কোন অপরাধ নাই সেই অপরাধের সাথে তারা সম্পৃক্ত নাই। ঠিক কিনা বলেন? ক্ষমতায় রয়েছে, ভালো মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘুমান্ত মানুষ পুলিশ দিয়ে ধরায়, হাতে হ্যান্ডকাপ পরায়, হাতে হাতকড়া পরায়, থানায় নিয়ে ইচ্ছা মতো মেরেছে, ইচ্ছা মতো শাস্তি দিয়েছে, এরপরে জেলে ঢুকাইছে। আপনারা জানেন এ গ্রামে একজন শহীদ আছে, সিরাজুল ভাই। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তাকে ক্রস ফায়ারে মারা হয়েছে, ডাইরেক্ট গুলি করে মারা হয়েছে। আমি তার জানাজা করেছিলাম। ঠিক কিনা বলুন? আমি তাকে দাফন করেছিলাম। কি অপরাধ তিনি করেছিলেন যে তাকে ডাইরেক্ট গুলি করে মেরে তার মাকে সন্তানহারা করা হলো, তার স্ত্রীকে বিধবা করা হলো, তার ছেলে মেয়েদেরকে এতিম করে দিল। কারা এই লোকগুলো? কারা? এভাবে শুধু সিরাজুল ভাই নয়, সারা বাংলাদেশে হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট গুলি করে মারা হয়েছে। ঠিক কিনা বলুন? 2023 সালে
অক্টোবরের 26 তারিখ আমি বাড়িতে ছিলাম। আপনারা জানেন, আমার সম্পর্কে আপনারা ভালো জানেন, ঠিক কিনা বলুন। ঘুমিয়ে রয়েছি, 7 জন দারোগা আর অনেকগুলো পুলিশ বড় গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে তারা হাজির। ঘুমিয়ে রয়েছে, আমাকে ডাকলো, হুজুর হুজুর করে ডাকলো। মাসুম বিল্লাহ আজাদি সাহেব হুজুর বাড়ি আছেন? 1:30টার সময় তো ঘুমিয়ে রয়েছি, বারবার ডাকার পরে ঘুম থেকে জাগলাম, বেরিয়েছি, দেখি পুলিশ বলছে আমরা থানা থেকে এসেছি, গেটটা খোলেন। গেটটা খুলে দিলাম। গেট খোলার পরে ভেতরে প্রবেশ করলো। আমার বারান্দায় 10-12টা চেয়ার ছিল, চেয়ারে বসলো, বললো একটু পানি খেতে দেন। পানি দিলাম। এরপরে আমাকে বললো যে আপনার ফোনটা দেন। ফোনটা নিল এক দারোগা, সোহেল দারোগা, আশাশুনি থানার। ফোনটা নিয়ে চলে গেল। এরপরে ওরা বলল জামাটা গায়ে দিয়ে আমাদের সাথে আসেন। জামা গায়ে দিয়ে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে বলছে আমরা জানি আপনি ভালো মানুষ, বক্তা মানুষ, সব ঠিক আছে, কিন্তু আমাদের একটু উপরের চাপ আছে, উপরের চাপ, তো আপনাকে নিয়ে যাবো না, আমাদের সাথে একটু আসেন। কথা বলতে বলতে আমাকে বাড়ির পাশে পিচির রাস্তায় গাড়ি, সেখানে বললো গাড়িতে বসান। এভাবে রাত 1:30টার পর থেকে ফজর আজান পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাই ফেরাই আরও আসামি ধরলো, থানায় নিয়ে গেল। এরপরে পরের দিন বিকালে 27 তারিখে চালান করলো, জেলে ঢুকালো, 25 দিন জেল খাটলাম। আমার মতো মানুষ শুধু আমি নই, সারা বাংলাদেশে হাজার হাজার আলেম এবং সাধারণ মানুষ জেল খেটেছে, ঠিক কিনা বলেন? শুধু জেল নয়, কঠিন শাস্তি দিয়েছে অপরাধী না যারা ক্ষমতায় থেকে। তুব্বান বাদশা ইচ্ছা করলে তার ছেলের প্রতিশোধ নিতে পারত, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? তিনি প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়ে বাদশাই ছেড়ে দিলেন, পরিবার পরিজনদেরকে নিয়ে চলে আসলেন এসরেবে। এসরেবে আসার পরে সেখানে তাদেরকে বললেন, এসরেবের লোকদেরকে বললেন নবীজি এখনো তো দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসবেন, এরপরে 40 বছর বয়সে নবুয়াত পাবেন। তারপরে কাফেরদের অত্যাচারের পরে যখন আল্লাহর হুকুম হবে, ওই সময় নবীজি হিজরত করে এসরেবে আসবেন। নবীজি এখনো আসেন নাই, এই এসরেবে আমরা বসবাস করব, আমাদের জন্য তোমরা জায়গার ব্যবস্থা করো। লোকেরা জায়গার ব্যবস্থা করে দিল, এবার বাড়িঘর করবে। ওই সময় তুব্বান বাদশা বলল এই এসরেবে যখন নবীজি আসবেন হিজরত করে, নবীজির আপনজন এখানে আছে কিনা? লোকেরা বলল না, এসরেবে নবীজির আপনজন কেউ নাই। তখন তুব্বান বাদশা বলল আমার ঘর করার আগে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটা ঘর তৈরি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত! নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, শুনেছেন নবীজি আসবেন। ওই নবীর মহব্বতে এবার একটি জায়গায় সুন্দর করে একটি ঘর তৈরি করলেন। ঘর তৈরি করে ঘরে তালা লাগিয়ে রাখলেন, চাবিটা নিজের কাছে রাখলেন, আর বললেন আখিরি জামানার নবী হিজরত করবেন, এসরেবে আসবেন। এসরেবে আসার পরে আমার তৈরি করা এই ঘরে নবীজি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির জন্য ঘর তৈরি করার পরে এবার পরিবার পরিজনের জন্য বাড়ি ঘর তৈরি করলেন, বসবাস করার মতো বসবাস শুরু করে দিলেন। লোকেরা বলে বাদশা, বাদশা বলে ডাকে, বলে না আমি বাদশাই করেছি, যথেষ্ট প্রভাব ছিল, ক্ষমতা ছিল, আমি এখন বাদশা নই, তোমাদের মতো সাধারণ মানুষ, তোমরা যেমন আমি তেমন, আমার আর তোমাদের ভিতরে কোনো পার্থক্য নাই, আমি তোমাদের সাথে সাধারণভাবে বসবাস করব। নবীজির দর্শনের জন্য, নবীজিকে দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম।
ধর্মযাজকদেরকে ডাকে আর বলে, তোমরা যে তাওরাত কিতাব আমাকে শোনাইছ, তাওরাত কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন তিনি হিজরত করে ইয়াসরিবে আসবেন, তার মর্যাদা শুনেছি, তিনি রহমতের নবী, তিনি দয়ার নবী শুনেছি। ইনজিল কিতাব আমাকে শোনায়েছ, তাওরাত এবং ইনজিল কিতাব বিশ্বাস করে নিয়েছি, নবীজি আসবেন বিশ্বাস করে নিয়েছি, সেই জন্য বাদশাহী ছেড়ে দিয়ে আমি এসেছি ইয়াসরিবে। নবীজি ভূমিষ্ঠ হয়েছে কিনা তোমরা একটু খবর নাও। ধর্মযাজকেরা বলল, না, নবীজি এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হননি, নবীজি ভূমিষ্ঠ হবেন, অপেক্ষায় রয়েছেন। নবীজি ভূমিষ্ঠ হলে নবীজি নবুয়ত পাবেন, হিজরত করবেন, চলে আসবেন, এখনো তো অনেক দেরি। বছরের পর বছর অতিবাহিত হয়ে গেল, তুব্বান বাদশাহ বৃদ্ধ হয়ে গেল। আপনারা শুনছেন তো? তুব্বান বাদশাহ বৃদ্ধ হয়ে গেল, তিনি এবার বলছেন, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, আমার চুল দাড়ি পেকে গিয়েছে, আমার গায়ের চামড়া ঢিলা হয়ে গিয়েছে, মানুষ বৃদ্ধ হয়ে গেলে যেমন হয়। তিনি বললেন, আমি তো ভাবছি নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে কিনা। নবীজির সাথে সাক্ষাতের জন্য দেশ ছেড়েছি, বাদশাহী ছেড়েছি, সব কিছু ছেড়ে দিয়ে পরিবার পরিজন নিয়ে ইয়াসরিবে চলে এসেছি, নবীজির সাথে সাক্ষাৎ হবে কিনা। লোকেরা বলল, এখনো পর্যন্ত নবীজি ভূমিষ্ঠ হননি, নবীজি ভূমিষ্ঠ হলে সারা বিশ্বে খবর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি মায়ের পেটে ছিলেন, নবীজি ভূমিষ্ঠ হলেন। নবীজির মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো তখন আমার মনে হলো যে আমার মুহাম্মদের শরীর থেকে একটি জ্যোতি বেরিয়ে এমনভাবে সমস্ত এলাকা আলোকিত হয়ে গিয়েছে, যেমন পূর্ণিমার চাঁদে দুনিয়াটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সৌন্দর্য ছিল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা সন্ধ্যায় আমার হাত থেকে একটি সুচ ঘরের ভিতরে পড়ে গেল, সুচটা হারিয়ে গেল। ভাবলাম, নবীজি যদি আমার ঘরে তাশরীফ আনতেন, নবীজি যদি ঘরের ভিতরে প্রবেশ করতেন, তাহলে আমার সুচটা পেয়ে যেতাম। একথা ভাবতে ভাবতেই নবীজি আমার ঘরে তাশরীফ আনলেন। নবীজি যখন আমার ঘরের দরজার সামনে কদম মুবারক রাখলেন, সঙ্গে সঙ্গে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল, আমার হারানো সুচটা আমি খুঁজে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জন্য ইউসুফকে দেখে যেসব মহিলারা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তাদের রক্তে মাটি লাল হয়ে গিয়েছিল, ওই মহিলারা যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে আল্লাহর নবীকে দেখে তারা যদি ওভাবে লেবু কাটতো, হাত নয় হাত কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলে দিত, কিন্তু তারা বুঝতে পারত না। সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারা ছিল। শুধু তাই নয়, আসহাবে সুফফার সাহাবীরা, আসহাবে সুফফা কাকে বলে? মসজিদে নববীতে যেসব সাহাবীরা রাত দিন 24 ঘন্টা অবস্থান করতেন, বাড়িঘর ছেড়ে দিয়ে, পরিবার পরিজন ছেড়ে সব সময়ের জন্য মসজিদে নববীতে থাকতেন। কখন আল্লাহর নবী কি হুকুম করেন, নবীজির হুকুম পালন করার জন্য ওই সাহাবীদেরকে বলা হয় আসহাবে সুফফার সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফফার সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বলতেন, রে সাহাবীরা,
যখন তোমাদের জন্য কোনো খাবার আসে তখন তোমরা খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে। আর যখন খাবার আসবে না তখনও আল্লাহর শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে। সাহাবীরা বলেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের ভিতরে কোনো খাবার আসতো না। অনাহারে ক্ষুধার যন্ত্রণায় আমাদের ঘুম হতো না। নবীজি যখন গভীর রজনীতে মসজিদে নববীতে প্রবেশ করতেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, নবীজি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য গভীর রজনীতে মসজিদে প্রবেশ করতেন, নবীজির নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নূরানি চেহারা ছিল নবীজির। তুব্বান বাদশা বলল, নবীজি পৃথিবীতে আসলে কেমন করে বুঝবো? ধর্মযাজকেরা বলল, নবীজি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে খবর হয়ে যাবে আখিরি জামানার নবী দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। তুব্বান বাদশা বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধ হয়েছে। তিনি বললেন, মনে হয় আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। ছেলেদেরকে ডাকলেন, আপনজনদেরকে ডাকলেন, ইয়াসরিবের লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, নবীজির সাথে হয়তো আমার দেখা হবে না। যেই নবীকে দেখার জন্য বাদশাহী ছেড়ে দিলাম, দেশ ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে এসেছি যেই নবীর মহব্বতে, সেই নবীকে মনে হয় দেখা সম্ভব হবে না। তো নবীজির জন্য ঘর তৈরি করে রেখেছি, এই ঘরের চাবি আমার কাছে, এই চাবিটা তোমরা রাখো। আর নবীজির কাছে একটা চিঠি লিখে রেখে যেতেছি, এই চিঠিখানা নবীজি যখন হিজরত করে আসবেন তখন নবীজির হাতে এই চিঠিখানা দিবেন। চিঠি লিখলেন, বিসমিল্লাহি তাআলা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুব্বান লা গসালতু আন কদামাইহি বিয়াদি। চিঠি লিখলেন, হে রাসূল, ওগো নবী, আমি যদি আপনাকে পেতাম তাহলে আমার এই 2 হাত দিয়ে আপনার 2টা পা আমি ধোয়াই দিতাম। সুবহানাল্লাহ। কতটা মহব্বত কলিজার ভিতরে থাকলে এমন একটি চিঠি লেখা যায়। চিঠি লিখে ছেলেদের কাছে দিলেন, আপনজনদের কাছে দিলেন, চাবিটা দিয়ে বললেন, হয়তো আমি আর বেশি দিন বাঁচব না, তবে আমি বিশ্বাস করি তাওরাত কিতাব, আমি বিশ্বাস করি ইনজিল কিতাব। বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআনও বিশ্বাস করে না, ঠিক কিনা বলুন? কোরআনের পক্ষের মানুষ যারা তাদের বিরোধিতা করে, বেছে বেছে তাদেরকে লিস্ট করে আসামি বানায়। আর কোরআনের ধারক বাহক যারা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন যারা, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? যারা বলো ঠিক কিনা? কোরআন যারা চায়, কোরআনের আইন চায়, কোরআনের শাসন চায়, তাদেরকে বেছে বেছে মারা হয়েছে, ঠিক কিনা বলুন? যারা বলো ঠিক কিনা? তুব্বান বাদশা, বেদুইন বাদশা বললেন, তাওরাত কিতাব আমি বিশ্বাস করি, ইনজিল কিতাব আমি বিশ্বাস করি, অবশ্যই আখিরি জামানার নবী ভূমিষ্ঠ হবেন, অবশ্যই তিনি ইয়াসরিবে আসবেন, বিশ্বাস করি। এই চিঠিখানা রেখে দাও আর এই চাবিটা রেখে দাও। নবীজি যখন ইয়াসরিবে আসবেন, আসার সঙ্গে সঙ্গে নবীজির হাতে চিঠিখানা দিয়ে দিবে এবং নবীজির কাছে এই চাবিটা দিবে। আমি যে তার ভালোবাসার কারণে বাদশাহী ছেড়ে দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, আমার ঘটনাটা নবীজিকে তোমরা শোনাবে। অল্প কিছুদিনের ভিতরে তুব্বান বাদশা ইন্তেকাল করলো। এরপরে তার ছেলেরা খবর নাই,
আখিরি জামানার নবী ভূমিষ্ঠ হয়েছে কিনা খবর নিয়ে দেখে না, এখনো ভূমিষ্ঠ হয় নাই। তারাও বার্ধক্যে উপনীত হলো, বৃদ্ধ হয়ে গেল। তারা মৃত্যুর পূর্বে তাদের সন্তানদের কাছে তার বাবার লেখা চিঠিখানা এবং চাবি তাদের কাছে হস্তান্তর করলো, দিয়ে দিল যে হয়তো কিছুদিনের ভিতরে মারা যাব। আমার বাবা আল্লাহর নবীর দর্শনের জন্য, নবীকে দেখার জন্য, সাক্ষাতের জন্য বাদশাহী ছেড়ে দিয়েছে, দেশ ছেড়ে দিয়েছে। আমার বাবা এদেশে অপেক্ষা করেছে নবীজির জন্য। আমার বাবার সাথে নবীজির সাক্ষাৎ হলো না, আমাদের সাথেও সাক্ষাৎ হয়তো হবে না। এই চাবি আর চিঠিখানা তোমাদের কাছে রাখো, নবীজি হিজরত করে যখন আসবে নবীজির কাছে দিবে। কিছুদিনের ভিতরে তারাও মৃত্যুবরণ করলো, তাদের সন্তান যারা তারাও বৃদ্ধ হয়ে গেল। এরপরে কিছুদিন পরে খবর হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরীতে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাতে পাঠাও তাহলে আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। দিন বলে রব্বুল আলামিন তোমার বন্ধুকে যদি দিনে পাঠাও তাহলে আমি ধন্য হয়ে যাব। সারা জীবন লোকেরা বলবে শ্রেষ্ঠ নবী দিনেই ভূমিষ্ঠ হয়েছে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, দিন ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতেও না দিনেও না, সবে সাদেকের সময় অসবহি ইজা তানাফাস, সবে সাদেক যখন হয়ে গেল, পূর্ব আকাশ যখন পরিষ্কার হয়ে গেল, ওই সময় সবে সাদেকের সময় আখিরি জামানার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে আসতে বলেন, ভাইকে আসতে বলেন, ক্যাম্প করার জন্য বলেন, ওনাকে আসতে, একটু আসতে বলেন। আপনারা যারা এখনো বাইরে রয়েছেন খুব দ্রুত প্রবেশ করেন, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাইরে না থেকে, বাড়িতে না থেকে, দোকানপাটে না থেকে, ঘোরাফেরা না করে খুব দ্রুত আপনারা প্রবেশ করুন অনুষ্ঠানে। অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনা শেষ হবে। বলুন ইনশাআল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদ